এখন আবার আমাদের নেটের কানেকশন আবার আসছে, নেট কিন্তু চলে যায় আধা ঘন্টা বা এর কাছাকাছি সময় আবার চলে যায়, আবার আনতে হয়। কেমন? তাহলে আমাদের কজেস অফ ডেথ ইন ড্রাউনিং এগুলো মুখস্থ টুটস্থ কেমন? অ্যাসফিক্সিয়া থেকে শুরু করে vagal inhibition, ventricular fibrillation, myocardial anexa, laryngeal spasm, কেমন? তারপরে exhaustion, hypothermia, concussion or head injury, তারপরে অ্যাপোপ্লেক্সি। অ্যাপোপ্লেক্সি তো অর্থ তো বললামই। এখন আমি প্রশ্ন করছিলাম তোমাদেরকে যে এই ডেথ ফ্রম ড্রাউনিং কেমন? কজেস অফ ডেথ ইন ড্রাউনিং, কজেস অফ ডেথ ইন ড্রাউনিং ডিউ টু হেড ইনজুরি, এটা কেমন করে হয়? হেড ইনজুরি বা কনকাশনে গাছের ডাল থেকে লাফ দিয়ে পুকুরে পড়লে তখন মাথায় যদি ইনজুরি হয় তখন ড্রাউনিংটা হবে। মাশাআল্লাহ, এই তো থ্যাংক ইউ। এরকম বলতে পারলে তুমি একদম ফার্স্ট ক্লাস নাম্বার পাবা ইনশাআল্লাহ। এই যেটা মনে রাখছো যে এক্সাম্পলটা, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সবাই আশা করি এটা মনে থাকবে। কেমন? এক্স্যাক্টলি। হ্যালো, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে স্যার। ইনশাআল্লাহ থাকবে। তাইলে আমরা কজেস অফ ডেথ ইন ড্রাউনিং এর পরে কোথায় যাব? ফাইন্ডিং। কেমন? অটোপসি, ফাইন্ডিং এন্ড ড্রাউনিং। ড্রাউনিং আমরা অটোপসি ফাইন্ডিং, একটা মৃত লাশ আসলো, সে ড্রাউনিং এ মারা গেছে চিরাং মেডিকেল কলেজের মর্গে, তুমি ডাক্তার সাহেব এখন ওইটাকে তুমি পোস্টমর্টম করবা। কেমন? এক্সটার্নাল এক্সামিনেশনে কি পাবা? হোয়াট ইজ ইউর ফাইন্ডিং ইন এক্সটার্নাল examination of a case of drowning, কেমন? অথবা what is the internal finding of a case of drowning, তুমি কি কি পাবা? তাহলে পানিতে যেহেতু মারা গেছে, কাজে তার পানিতে কাপড় কি শুকনা থাকবে? কাপড় তো সব ভিজা থাকবে না? ক্লথস আর ওয়েট, যদি বেশি দেরি না হয় আর কি। ক্লথস আর ওয়েট। কেমন? স্কিন কোল্ড, ওয়েট অ্যান্ড পেইন। স্কিন মে শো কিউটিস অ্যানসারিনা। আনসারিনা বলে এটা কি? এটা অর্থ হলো যে দ্যাট ইজ অ্যাপিয়ারেন্স অফ গুজ ফ্লেশ অথবা গুজ স্কিন। It is a state of puckered and granular appearance of skin with hairs standing on the end due to contraction of the erection pylorium muscle. তাহলে তোমরা অ্যানাটমিক্যাল যে ডেসক্রিপশনটা তুমি পেয়ে গেলা। হোয়াট ইজ মিন বাই কিউটিস অ্যানসারিনা? কিউটিস অ্যানসারিনা স্কিনে দেখতে পাবা, কারণ এটা মনে হবে কি এই স্কিনটা একদম ঘুচিয়ে গেছে, ঘুচিয়ে একদম পাকার হয়ে কন্ট্রাক্টেড হয়েছে, সেখানে তোমার তোমার লোম গুলো যা হিয়ার গুলো স্ট্যান্ডিং অবস্থায় থাকে ডিউ টু কন্ট্রাকশন অফ ইরেক্টর পাইলোরাম মাসল। কেমন? সেটাকেই বলা হয় কিউটিস অ্যানসারিনা। কাজে এটা স্কিন ফাইন্ডিং, তুমি এটা পাচ্ছ, ক্লোথ ওয়েট পাচ্ছ, তারপরে আর কি কি পাওয়া যাবে? ওয়াশার ওমেন্স হ্যান্ড অথবা ওয়াশার ওমেন্স ফিট, সেটাও পাওয়া যাবে। কেমন? সেই জিনিসটা কি? prolonged immersion in water leads to maceration of skin due to inhibition of water. অনেকক্ষণ ধরে যারা আগের দিনে মহিলারা কি করত? কাপড় চোপড় ওয়াশ করত, এই জন্য তাদের পায়ের এবং তাদের হাতের এগুলো সব মানে ইয়ে হয়ে যেত। কেমন? মানে ম্যাসারেশন হয়ে স্কিনের ওয়াশার ওমেন্স হ্যান্ড বলা হইতো, ওয়াশার ওমেন্স ফিট। দেয়ার ইজ হোয়াইটেনিং, সোডেনিং, ব্লিচিং, রিঙ্কিং অফ দ্য স্কিন। দেখো কতগুলো শব্দ, এই শব্দগুলো যদি লিখতে পারো আর বলতে পারো, ভেরি গুড। দেয়ার ইজ মানে স্কিনটা কি হবে? স্কিন অফ হ্যান্ডস মানে পাম অফ হ্যান্ড, পামার সারফেস অফ দি হ্যান্ড এবং সোল অফ দি ফুট, সেখানে কি হবে? স্কিন উইল বি হোয়াইটেনিং, দেয়ার উইল বি হোয়াইটেনিং, একটু সাদা সাদা হয়ে যাবে। সোডেনিং হবে, মনে হয় যে এইমাত্র ইয়ে হয়ে যাচ্ছে, মানে পচে যাচ্ছে এমন অবস্থা। ব্লিচিং, কেমন? আর এটা হলো রিঙ্কিং, রিঙ্কিং মানে কুচকে যাচ্ছে। কাজে এইগুলো পরিবর্তন হচ্ছে পার্টিকুলারলি অন দিস হ্যান্ড ফিটে।
the evidence from the dermis না এই পরিবর্তন হয়েছে কেমন তাইলে wrinkling if water is cold skin gets wrinkled soon after immersion. Bleaching of cuticle become evident after 12 hours of immersion. 12 ঘন্টা পরে bleaching of cuticle. আরেকটা হলো তোমার bleaching corrugation, shortening becomes pronounced after 24 hours. 24 hours পরে shortening বা bleaching corrugation মানে ঢেউ ঢেউ টিনের মতন shortening হয় এবং এটা মানে একটু লাল লাল হয় এটা 24 hours পরে আবার 48 hours পরে কি হয় cuticle begins to separate from palm and sole cuticle begins to separate from palm and sole মানে cuticle চামড়ার যে একটা আবরণ তাই না এটা সাথে সেপারেট হয়ে যায় হ্যালো জি স্যার হ্যালো আচ্ছা তাহলে আমরা ফাইন্ডিংস অটোপসি ফাইন্ডিং জানতাম এজ এ ডক্টর তোমাদের ফরেন মেডিসিনের এক্সপার্ট ডক্টর কাজে ওই রিপোর্ট গুলা লিখতে হলে এই ফাইন্ডিং গুলা তোমার জানতে হবে বলতে হবে লিখতে হবে কেমন ক্যাডাভারিক স্পাজম উইল বি দেয়ার ক্যাডাভারিক স্পাজম মানে হার্ডেনিং তাই না ক্যাডাভারিক স্পাজম যে মৃত্যুর সময় সে যে দুই হাত শক্ত করে আঙ্গুল নাই পাইলেও কি হয়তো গ্রাস কোনো ঘাস টাস পাইলো or may be clenched in the hands. Presence of cadaveric spasm indicates person was alive. Cadaveric spasm যদি থাকে তাহলে বোঝা গেল এই রোগটা মৃত্যুর আগে কিন্তু যখন পানিতে ডুবে গেছে তখন জীবিত অবস্থায় ডুবছে ডেড বডি ভাষায় দিছে তা না জীবিত অবস্থায় ডুবে গেছে যেহেতু তার হাতের ভিতরে এগুলো ছিল বাঁচার জন্য সে গ্রাস মাড স্যান্ড ইত্যাদি ধরেছিল কেমন when he was drowned so rigor mortis cadaveric spasm তো বুঝছো rigor mortis টা কি এটা মৃত্যুর পরে হয় তাই না appear and pass early তাড়াতাড়ি আসবে এবং তাড়াতাড়ি চলে যাবে due to exhaustion of the person অথবা due to violent struggle for life সেজন্য rigor mortis টা শক্ত অবস্থায় শরীরটা হবে অল্প সময়ের জন্য চলেও যাবে তাড়াতাড়ি postmortem lividity এই জিনিসটা কি হবে ডিপেন্ডেন্ট পার্ট অফ দি যদি হয় মানে ড্রাউনিং এ সাধারণত কি হয় অনেক এক অবস্থায় একরকম হয় কেমন ডিপেন্ডেন্ট লিভিডিটি মে বি প্রেজেন্ট ইন দ্য ফেস হেড নেক anterior chest কেমন because the body floats partly head down in water মনে করো শরীরটা পানিতে পাওয়া গেলে কিভাবে তার পিঠটা উপরের দিকে পেট নিচের দিকে মাথা নিচের দিকে হাত দুইটা ঝুলতেছে নিচের দিকে যদি এই অবস্থায় পায় তার ডিপেন্ডেন্ট পার্ট কোনটা ফেস তারপরে হেড নেক এবং এন্টেরিয়ার চেস্ট অথবা হাত ধুইতেছে হাত ঝুলতেছে সেটাও নিচের দিকে ব্লাড গুলো জমা হবে এবং স্টেনিং হবে এই যে বলা হয় ডিপেন্ডেন্ট পার্টই এটা হবে যেমন লিভিডিটি the color of the lividity may be bright red due to cold preservation oxyhemoglobin সেজন্য ওই সময় কালার অফ দ্য লিভিডিটি মে বি ব্রাইট রেডটা কেন হচ্ছে ডিউ টু কোল্ড প্রিজার্ভেশন মানে ঠান্ডা জমে গেছে সেখানে অক্সিহিমোগ্লোবিন কেমন অক্সিহিমোগ্লোবিন ছিল ওই জন্যই তার রেড কালার ব্রাইট রেড if water is turbulent or flowing যদি ওয়াটার যদি কারেন্ট থাকে নদীতে প্রচন্ড জোয়ার ভাটা কেমন সেখানে অথবা সমুদ্রে জোয়ার ভাটা টার্নিং দ্য বডি কনস্ট্যান্টলি সেখানে বডিটা ঘুরতেছে সেখানে কিন্তু তুমি লিবিডিটি মে নট অ্যাপিয়ার তখন তোমার পোস্টমর্টেম স্টেন বা লিবিডিটি ইউ উইল নট গেট বিকজ বডি ইজ মুভিং উইথ দ্য ফ্লো অফ ওয়াটার কেমন যদি স্ট্যাগনেন্ট ওয়াটার হয় যদি বডি স্থির ভাবে এক জায়গায় ভাসে তাহলে পরে ডিপেন্ডেন্ট পার্টের দিকে তোমার লিবিডিটি পাওয়া যায় আর না হয় এটা পাওয়া যায় না হ্যালো তোমরা বুঝতে পারছো আশা করি কেমন হ্যালো আচ্ছা এরপরে অটোপসি ফাইন্ডিং চোখে কি পাবা একটা ড্রাউনিং কেসে মারা গেছে কনজাংটিভা উইল বি suffused gradually spread through and congested মানে একটু লাল চক্ষু কেমন gradually spread through এবং few subconjunctival hemorrhage may be present এবং দেখা যায় hemorrhage
যেখানে ছোট ছোট আর্টারিউলস বা বিভিন্ন এগুলো ব্রাঞ্চগুলো ফেটে গিয়ে সেখানে হিমোরেজ সাবকনজেন্টিভাল হিমোরেজ এর কারণে স্টাফ সাফিউজ বা তোমার কনজেস্টেড আইজ দেখবা তোমরা। এরপরে ফ্রথ দেখবা, ইট ইজ ভেরি কমন। ফোম, এক ধরনের ফোম ফ্রথ, এটা হচ্ছে যে ফাইন হোয়াইটিশ লেদারি টিনাশিয়াস কুপিয়াস ফ্রথ, বুদবুদ বা ফেনা, যেটা মুখ দিয়ে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে বের হতে থাকবে, কেমন যে এটা ড্রিপলিং অফ স্যালাইভা যেমন বের হয়, এই ফ্রথ তেমন সাধারণত ফেনা পুরো মুখ দিয়েও বের হবে, নাক দিয়েও বের হবে। এগুলো হচ্ছে ফাইন হোয়াইটিশ লেদারি টিনাশিয়াস এবং কুপিয়াস ফ্রথ is seen oozing out from the mouth and nostril, কেমন এটা খুব surest sign of drowning। surest sign of drowning এর ভিতরে এই ফ্রথ, FROTH ফ্রথ মনে থাকবে। ফ্রথটা কিরকম ফ্রথ? ফাইন ফ্রথ, হোয়াইটিশ, কালারটা হোয়াইটিশ, সাদা সাদা, লেদারি মানে চামড়ার মতো শক্ত, কেমন, আবার টিনাশিয়াস আঠা আঠা, আবার কোপিয়াস মানে মানে হতেই থাকে। তুমি চেস্টে চাপ দিয়ে মনে করো মুখের ফেনাগুলো পরিষ্কার করলে, আবার যদি চাপ দাও চেস্টে, আবার নাক মুখ দিয়ে ওই ফেনা ফ্রথ বের হয়ে আসে। হ্যালো জি স্যার। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ফ্রথের ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্রথ ইউ ক্যান ডিসক্রাইব, কেমন, তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্রথ, তাহলে তুমি এটা বলতে পারবা তো, কেমন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। And the froth extends vertically, come on, in cone shape when body is undisturbed. A type of mass foam may look like balloon and mushroom, মনে হয় ব্যাঙের ছাতার মতো বের হয়, বেলুনের মতন ফুলে যায় এই foam, এই froth, a mass of foam consisting of fine bubbles which does not readily collapse when touched with the point of knife. এখন ছুরির মাথা দিয়ে যদি এই ফ্রথের সাথে একটু খোঁচা দিয়ে ভিতরে দেয়, এটা কোনো বাস্ট হয়ে মাথা সরে যায় বেলুন থেকে, ওরকম কিছুই হবে না, কেমন, ডাজ নট রেডিলি কলাপস যে সব ছোট হয়ে যাবে বা চলে যাবে তাও না, এটা লেগে থাকে। এটা হলো টিনাশিয়াস, আগে বললাম না, ফাইন হোয়াইটিশ লেদারি টিনাশিয়াস কোপিয়াস ফ্রথ। তাহলে এটা ক্যারেক্টারিস্টিক শিওরেস্ট সাইন অফ ড্রাউনিং, কেমন, ড্রাউনিং হলে এটা পাওয়া যায়। This type of froth is produced by process of charring of air, mucus and water. How the froth is formed? এই ফ্রথটা কি দিয়ে তৈরি হয়? তখন তুমি বলবা it is produced by, এটা তৈরি হয় by the process of charring. Charring মানে কি? চার্নিং মানে এই যে তোমার ঘুটনি দিয়ে ঘটে না, ডাল রান্না করলে ঘটে না, যেটা ভালো করে মিশিয়ে দেয় বা স্টারিং করে, ওখানে ভিতরে কি আছে, তিনটা জিনিস মিশে যায়। একটা হলো এয়ার, শ্বাস নেওয়ার জন্য এয়ার যেটা, আর একটা হলো মিউকাস মেমব্রেন, কেমন, এবং ওয়াটার ঢুকতেছে, সেই ওয়াটারের সাথে শ্বাস নেওয়ার জন্য প্রচন্ড ভাবে তোমার হোয়ারপুলের মতো ঘূর্ণন সেই ইয়ে মিশে যায় তিনটা জিনিস, বাতাস, মিউকাস এবং পানি। এটা তিনটা জিনিসের অ্যাকশনে ওখানে এমন ভাবে ফ্রথ তৈরি হয়ে যায়। ফ্রথ কেমন মনে থাকবে? হ্যালো, জি স্যার। তিনটা জিনিস থেকে ফ্রথ তৈরি হয়, একটা হলো এয়ার, একটা হলো মিউকাস এবং একটা ওয়াটার। এই তিনটা জিনিস থেকে এই ফ্রথ তৈরি হয়ে যায়। প্রেজেন্স অফ সাচ ফ্রথ, এটা হলো peculiar foam, is essentially vital phenomenon of drowning. Drowning এর এটা surest sign. Autopsy finding, what is the internal, কেমন, internal মধ্যে চেঞ্জেস হবে in the lungs, চেঞ্জেস হবে অন্যান্য আদার চেঞ্জ পাবা, ল্যাবরেটরি ফাইন্ডিং পাবা, মাইক্রোস্কোপি, বায়োকেমিক্যাল অথবা ডায়াটম পাবা, কেমন, প্রিন্সিপালস অফ ডায়াটম টেস্ট, টেস্ট করে ল্যাব টেস্ট, ফরেন্সিক মেডিসিনের ল্যাব আছে, সেখানে ডায়াটম আছে কিনা টেস্ট করে দেখে, কেমন, রিপোর্ট দেয়, যেমন এক্সরে করে রিপোর্ট দেয় রেডিওলজিস্টরা, যারা ল্যাবে কাজ করে ফরেন্সিক ল্যাবে, তারা রিপোর্ট দেবে ডায়াটম আছে কিনা। ইম্পর্টেন্স অফ ডায়াটম সেটাও তোমার জানতে হয়, এবং অ্যাডভান্টেজ অফ ডায়াটম ফাইন্ডিংস, কেমন, অথবা ড্রব্যাক, ফিচার্স ইত্যাদি নানা বিষয়ে আমরা
একটু ধ্যান ধারণা রাখতে হবে, জ্ঞান রাখতে হবে, কেমন? এখন চেঞ্জেস ইন দ্য লাংস সাধারণত আমরা কি পাই? Lungs appears as voluminous edematous balloon and water lodged bulging. কারণ লাংসের ভিতরে যখন ওয়েট ড্রাউনিং এ পুরো পানি ঢুকে যায় তখন সব শরীরের পানিটা সার্কুলেশন চলে আসে, তখন এর ভলিউমটা বেড়ে যায় এবং ইডিমেটাস হয়ে যায় এবং বেলুন শেপের মতো বিশাল বেলুন যেমন বাতাস থাকে না, পানিতে এটা ফুলতে থাকে, এটা লাংসটা ফুলতে থাকে এবং ওয়াটার লজড হয়ে যায়, বালজিং হয়, ফুলতে ফুলতে। কেমন? দি distended lungs surface shows indentions of ribs. তখন রিবস গুলা ওই চেপে ধরা আছে না রিবস এর সাথে, এই লাংসটার এটা রিবস গুলো তখন এটাকে সারাউন্ডিং হিসেবে রিবস এর প্রেসার ওখানে দেখবা, কেমন মার্ক পাবা। হ্যালো, জি স্যার। রিবস এর মার্কস গুলো পাবা তখন। লাংস ফিলস হেভি, লাংসটাকে মনে হবে খুবই ওজন হয়ে গেছে, কারণ যেহেতু পানি ঢুকেছে এই জন্য লাংসের ওজন কয়েক গুণ বেড়ে যায়, তাই না? এখানে আগে আমরা সেই ফিগার তোমার থেকে বলেছিলাম, মনে আছে? The duffy and consistency lungs and pits on pressure. যদি তুমি প্রেসার দাও, আঙ্গুল দিয়ে একটা চিপ দাও, তাহলে পরে ওই টিপ জায়গা যেখানে আঙ্গুল দিলা ওই জায়গা নিচের দিকে দেবে যাবে, মনে হবে যে এখানে প্রেসারের কারণে এখানে একটা দাঁড়ি পিটস মানে পিটিং সৃষ্টি হবে, মানে একটা গর্ত সৃষ্টি হয়, গর্ত। কেমন? অন কাট সেকশন যদি তুমি কেটে ফেলো লাংসটাকে একটা নাইফ দিয়ে বা সিজার ইয়ে দিয়ে, উজিং ফাইন কোপিয়াস লেদারি ফ্রথ, তখন ফ্রথ গুলো লাংস থেকে বেরিয়ে আসবে। ইন ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এ কি হয়? লাংস রিটেন দ্য শেপ। ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এ তো লাংস বড় হয় না, শুধু সি ওয়াটার ড্রাউনিং এ আগের এই কথাগুলো পাবা। কিন্তু সল্ট ওয়াটার ড্রাউনিং এ, সমুদ্রে যে পানিতে ড্রাউনিং হয় সেখানে লাংস আর হেভি স্যাগি বেলুন লাং এবং কাট সেকশন এক্সুডস তোমার পিএস ফ্রদি এবং ফ্লুইড এগুলো বের হয়ে আসবে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। কাট সেকশন ডাজ নট রিটেইন শেপ। আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি, কতগুলো টার্ম আছে এখানে, যেমন পালটুফস হিমোরেজ, এটা কি জিনিস? এখানে দিজ আর দ্য সাবপ্লুরাল হিমোরেজ, প্লুরাল নিচে কতগুলো হিমোরেজ হয়, মোস্টলি নোটেড ওভার anterior surface of the lungs and margins of the lungs. লাংসের অ্যান্টেরিয়র সারফেসে এবং লাংসের মার্জিনে কতগুলা সাধারণত সাবপ্লুরাল হিমোরেজ পাওয়া যায়। They are caused due to rupture of interalveolar partitions beneath the pleura. কেমন? প্লুরাল নিচে যে পার্টিশন গুলো যখন রাপচার হয়ে যায় তখন তোমার ওখানে সাবপ্লুরাল হিমোরেজ, কিছু ব্লাড উজিং হয় এবং এই ব্লাডটা উজিং হওয়ার কারণে এই জিনিসটার নাম হলো পালটফস হেমোরেজ। কেমন? কি হেমোরেজ? পালটফস হেমোরেজ। হ্যাঁ, আরেকটা জিনিসের টার্ম আছে, আরো দুইটা টার্ম দেখো নিচে, একটা হলো যে এমফাইজিমা একুসাম, আরেকটা আছে এডিমা একুসাম। কেমন? হোয়াট ইজ এমফাইজিমা একুসাম? এটা হলো the lungs feels heavy, duffy, spongy and waterlogged. This stage is referred as emphysema acusum. কেমন? emphysema acusum কেন? লাংসের ভিতরে অনেক পানি ঢোকার কারণে হেভি হয়ে গেছে, ওজন ছিল কম, ওজন এখন বেড়ে গেছে, হেভি। তারপর ডাফি, তারপরে স্পঞ্জি, এই এবং ওয়াটার লজ, সব জায়গায় পানি ভর্তি এর ভিতরে লাংসের ভিতরে। সো ইট ইজ কল্ড emphysema acusum. Come on. This condition indicate that person was conscious and struggles for life. তো বোঝা যাবে যে পার্সন জীবিত অবস্থায় ডুবে গেছে এবং সে সাঁতার কাটার জন্য, বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। লাংসের ভিতরে পানি ঢুকে গেছে, যেটা এমফাইসেমা একুসাম হয়ে গেছে। কেমন? হ্যালো, জি স্যার। আরেকটা আছে এডিমা একুসাম। এডিমা, this condition develops when person is passively immersed with no violent effort of respiration in water or person is unconscious. হ্যাঁ, তোমার একটা লোক অ্যালকোহল খেয়ে মদ খেয়ে পুরা পড়ে গেছে, পুরা শরীরই পড়ে গেছে। কেমন? তাইলে পরে সে তো আর স্ট্রাগল করার মতো তার সচেতনতা কিছু নাই,
থাকে একটা আফগান মানুষ অথবা অ্যালকোহল খাওয়ার লোক, সে কি পানিতে ডুবে গেলে সে কি হাত পা ছুড়ে বাঁচার জন্য চেষ্টা করতে পারবে? এতে এমনি তো বয়স হয়ে গেছে, তাই না? তখন সেখানে জি ডেভেলপ স্যার। করে এডিমা অ্যাকুসাম। এডিমা অ্যাকুসাম, he had no struggle, no signs of struggle to survive. সুইমিং করার জন্য কোনো চেষ্টাই করে না, কারণ সে অ্যালকোহল খেয়ে এমন ভাবে আনকনসিয়াস হয়েছে যে তার মধ্যে ডেভেলপ করেছে এডিমা অ্যাকুসাম। কেমন? তার মানে এটা হলো একটা সিচুয়েশন। আচ্ছা, আদার ফাইন্ডিং তুমি কি কি পাবা? রেসপিরেটরি প্যাসেজ যদি পরীক্ষা করে দেখো কেটে, that will show whitish fine froth, রেসপিরেটরি প্যাসেজ ভিতরে ফ্রথ পাবা, মুখে নাক দিয়ে বের হবে সেখানেও পাবা। কেমন? তাহলে ইন্টারনাল ইনসিশন দিয়ে রেসপিরেটরি প্যাসেজ গুলো দেখলে you will find the froth. Froth may show there also স্যান্ড থাকতে পারে বা মাড, স্লিট, গ্রিট, ভেজিটেশন ইত্যাদিও তোমার ফাইন্ডিং থাকা মানে দেখা যায় রেসপিরেটরি প্যাসেজে। পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। ব্লাড ইউজুয়ালি ডার্ক অ্যান্ড ফ্লুইড। কেমন? স্টোমাক অ্যান্ড ভেজিটেশনটা কি এখানে? হ্যাঁ, ভেজিটেশনটা কি? ও ভেজিটেশনটা হলো যে তোমার অনেক সময় লতা পাতা, গাছ টাছ, পাতা পুতা, এগুলা ঘাস, এগুলো সে ধরতে চেষ্টা করছিল কিনারে। কেমন? কিন্তু অথবা সমুদ্রের ভিতরে বা নদীর ভিতরে অনেক সময় কতগুলো ভেজিটেবল জাতীয়, কতগুলো প্ল্যান্ট জাতীয় হয় পানির ভিতরে, ক্যাকটাস, বিভিন্ন রকমের মানে গাছ তৈরি হয়। কেমন? ভেজিটেশন বলা হয় সেগুলো, মানে ভেজিটেবল জাতীয়। ভেজিটেবল যেমন শাকসবজি বলা হয় না, ভেজিটেশন মানে কিছু কিছু প্ল্যান্ট পানির ভিতরেও যেমন হয়, পানির ভিতরে দুই একটা গাছ গাছটা থাকে, মানে গাছ মানে লতা পাতার মতো থাকে, পাতা এ ধরনের। সমুদ্রে থাকে ক্যাকটাস জাতীয় পাতা, প্ল্যান্ট। কেমন? অথবা সে জি স্যার। কিনারে কোনো ঘাস তাও হইতে পারে ভেজিটেশন। এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। সেটাই ভেজিটেশন। হ্যাঁ, ভেজিটেশন। অনেক সময় কচুরি পানা থাকে না, কচুরি পানা অনেক সময় ধরতে পারে, তাই না? যদি ভেসে যায় সেটাও ধরতে পারে ভেজিটেশন। তারপরে স্টোমাক এন্ড প্রক্সিমাল ইন্টেস্টাইন, সেখানে তুমি যদি ইনসিশন দিয়ে কি দেখতে পাবা? মে কন্টেন সোয়ালোড এয়ার, ইন এডিশন মে শো স্যান্ড, মাড, গ্রিট এন্ড সিল্ট। কেমন? এগুলো থাকতে পারে সেখানে। মিডল ইয়ারে একটা ফাইন্ডিং ভেরি ইম্পর্টেন্ট, ওয়াটার মে বি ফাউন্ড ইন মিডল ইয়ার। It is claimed to be positive proof of antepartum drowning. কেমন? antepartum তার মানে সে লোকটা জীবিত ছিল, তারপরে সে পানিতে পড়ে মারা গেছে। তার ভিতরে মিডল ইয়ারে কি পাওয়া গেছে? ওয়াটার। ওয়াটার পাওয়া গেছে। হ্যাঁ, ওয়াটার। ওয়াটার ইজ ফোর্সড ইনটু দ্য মিডল ইয়ার। হোয়াই? এখানে ওয়াটার কেন পাওয়া যায়? ডিউ টু ভায়োলেন্ট রেসপিরেটরি এফোর্ট। সে শ্বাস নেওয়ার জন্য খুব জোরে সোরে চেষ্টা করে, যে শ্বাসটা নিবে, বাতাস দরকার। ওই জোরে যে ভায়োলেন্ট রেসপিরেটরি এফোর্ট যে করে, এই এফোর্টের কারণে মিডল ইয়ারের ভিতরে কি ঢুকে? ওয়াটার ঢুকে যায়। সাধারণত মিডল ইয়ারে কোনো ওয়াটার ঢোকার কথা না। আমাদের নরমাল মানুষের ওয়াটার কি সেখানে আছে? নো। The hemorrhage in middle ear অথবা hemorrhage in mustard ear cells are considered as vital signs. অনেক সময় hemorrhage হতে পারে। These hemorrhages are produced due to barotrauma, due to pressure difference between the middle ear and surrounding. যেমন এটাকে বলা হয় barotrauma। ট্রমার কারণে hemorrhage হতে পারে। ট্রমা তো বুঝো যে আমার ডিফারেন্স বিটুইন মিডল ইয়ারের সাথে বাহিরের যে সারাউন্ডিং এর যেখানে প্রেসার ডিফারেন্স বুঝো তো, সেই জন্য জি স্যার। মিডল ইয়ারে ইয়ার মে বি দেয়ার, মে বি হিমোরেজ অলসো। কেমন? এবং দ্যাট ইজ দ্য surest sign that a person was antepartum death, মানে সে তার ডেথটা হয়েছে জীবিত অবস্থা ছিল, এরকম পরে মারা গেছে। কেমন? অ্যান্টিমার্টাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। ফান্ডিংসটা তুমি পেয়ে গেলাম মর্গের ভিতরে। একটা এক্সটার্নাল ফান্ডিং বললাম এতক্ষণ জানলা, তারপরে আবার ইন্টারনাল ফান্ডিং অফ ড্রাউনিং। কেমন? এই ড্রাউনিং এই পৃথিবীতে সবচেয়ে বড় নটোরিয়াস কিং অফ দি ওয়ার্ল্ড, সুপার পাওয়ার ছিল একজন রাজা, এবং তার দলবল সব ডুবে মারা গেছে। বলো তো তার নাম কি? ফেরাউন। ফেরাউন। রাবণ, এক্স্যাক্টলি ঠিক কথা।
এখন সেই ফেরাউনের বংশধর তো এখনো পৃথিবীতে বিভিন্ন দেশে রাজত্ব করতেছে, তাই না? যদি আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে এরকম ড্রাউনিং করেও মারতে পারে আল্লাহর ইচ্ছা, অথবা ড্রাউনিং ছাড়া কত পদ্ধতি আছে, তাই না? আমরা শুধু দোয়া করবো কি মুসা নবী যেটা দোয়া করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে রব, রাব্বি মানে আমার রব আল্লাহ তাআলা, নাজ্জিনি আমাকে রক্ষা করেন, আশ্রয় দেন, মিন হইতে, কওম মানে জাতি, জনগণ এবং ব্যক্তি, কেমন কওমিজ জালিমিন যারা জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচারে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, কষ্ট দেয়, তাই না? মানুষকে খুন করে, গুম করে, হ্যাঁ, মানুষদেরকে অত্যাচার করে, শাসন করে, এই জালেমদের থেকে আল্লাহ সুবহানাহু আমাদেরকে আশ্রয় দেন। আমিন, বলো আমিন। আমিন। কি শুনছো নাকি? আমিন বলছো একজনে নাকি না সবাই? জি স্যার। আমিন। আমিন। আমিন, এক্স্যাক্টলি। আল্লাহ খুশি হয়, তাই না? আল্লাহর কাছে চাইলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে তোমার আসল পরীক্ষায় পাস, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো সবার পরীক্ষা নিচ্ছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো যত মানুষ আছে সবার পরীক্ষা কে নিচ্ছে? আল্লাহ তাআলা, তাই না? প্রত্যেকটা মোমেন্টে পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডে মানুষের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা। এবং কি যে 5টা জিনিসের পরীক্ষা হচ্ছে। কি কি 5টা জিনিস জানো তোমরা? নো স্যার। হ্যালো, 5টা জিনিসের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা। আচ্ছা, তোমরা তাহলে শুনবা নাকি? শুনবা 5টা জিনিস ইয়েস কি স্যার, কি? শুনবো। এটা হলো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, তোমরা জানো, কোরআন শরীফ যারা পড়েছো, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর প্রথম যে কথাটা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ is telling that Allah will take the examination from everybody. বিশাইইম মিনাল খাউফি, with fear, afraid মানে ভয় দিয়ে পরীক্ষা করবেন। কেমন সেই ভয়? 1 নম্বর হলো পয়েন্ট হলো ভয় দিয়ে পরীক্ষা। কি দিয়ে পরীক্ষা? ভয় দিয়ে। ভয় দিয়ে, সুস্থতা দিয়ে, সম্পদ দিয়ে। আর দুইটা কি জানি ছিল? হ্যাঁ, ওয়ালা নাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, জু'i মানে পিপাসা দিয়ে। 2 নম্বর হলো পিপাসা, থার্স্টি। কেমন? ভয় হলো মানুষকে ভয় করে নাকি আল্লাহকে ভয় করে? কেমন? এই অন্য জিনিসকে ভয় করে নাকি আল্লাহকে ভয় করে? এই যে ভয়ের পরীক্ষাটা, ভয় করতে হবে শুধু আল্লাহ সুবহানাকে, আর কাউকে না। কেমন? মানুষকে শ্রদ্ধা করতে পারে, মানুষকে ঘৃণা করতে পারে, মানুষের কাজ অনুযায়ী করতে পারে, কিন্তু ভয়ের জায়গাটা কোথায়? আল্লাহ সুবহানার জন্য। কেমন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তার মানে কি লা ইলাহা, আমি কোনো কাউকে ইলাহ মানি না, কত ভয় নাই মোটেও, তাই না? ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই মানি। এটা কত বড় সাহসের কথা। তাইলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা করবে আল্লাহ সুবহানাহু। নাম্বার 1 হলো খাউফে, ভয় দিয়ে, ওয়াল জু'i পিপাসা দিয়ে, মানে থার্স্টি, পানি নাই, কিছু নাই, রোজা রাখছো বা রাখো নাই, খাওয়া পাওয়া যাচ্ছে না, এটা পরীক্ষা। সে কোনো আল্লাহকে মনে করো নাকি করো না, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ তখন নাকি চাচ্ছ না। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদেরকে গরিব করে দেওয়া হবে, তার মানে তোমাদের মাল সম্পদ কমিয়ে দেওয়া হবে। কেমন? দরিদ্র হয়ে যাবে। সেই অবস্থায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো নাকি ডাকো না। কেমন? নামাজ পড়ো নাকি পড়ো না। কাজে ওয়ানাকুসিম মিনাল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আনফুসি মানে তোমার নফস বা শরীরের ভিতরে এমন অসুস্থতা, এমন অ্যাক্সিডেন্ট, এমন ধরনের ডিজিজ যেগুলো তুমি সহ্য করতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো, নাকি আল্লাহকে ডাকো নাকি ডাকো না, তাই না? আল্লাহ সাহায্য চাচ্ছ নাকি চাচ্ছ না। সে অসুস্থতা দিয়ে, শরীরের ভিতরে নানান ধরনের ডিজিজ দিয়ে পরীক্ষা। সামারাত, এবং প্রাচুর্যতা, ফল ফ্রুটস ইত্যাদি সব হয় দিয়ে অথবা নষ্ট করে, তাও পরীক্ষা। কেমন? হ্যালো, জি স্যার। হ্যালো, জি স্যার। আবার রানিং আউট অফ টাইম, আপগ্রেড। আচ্ছা, তাহলে এই পরীক্ষাগুলো আমাদের প্রত্যেকেরই হচ্ছে। একজন হিন্দুরও হচ্ছে পরীক্ষা, মুসলমানেরও হচ্ছে, একজন বুদ্ধিস্ট যারা বা খ্রিস্টান অথবা ইহুদি, কেউ বাদ নাই, সব মানুষেরই পরীক্ষা হচ্ছে। সেই জায়গায় সে এক আল্লাহকে মানে নাকি মানে না, ডাকে নাকি ডাকে না। তাহলে ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ ড্রাউনিং আমরা যদি দেখি, সেখানে দেখা যায় মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস
বায়োকেমিক্যাল ফাইন্ডিংস আর সেখানে আবার ডায়াটমস ফাইন্ডিং, কেমন? মাইক্রোস্কোপিক্যালি লাংসকে আমরা দেখবো কিভাবে ল্যাবরেটরিতে, যে লাংস পালমোনারি অ্যালভিওলাই গুলো দে উইল বি ডিস্টেন্ডেড এন্ড দ্যাট উইল কন্টেইন ফ্লুইডের ভিতরে ফরেন ম্যাটেরিয়াল থাকতে পারে, সাচ এজ অ্যাকুয়াটিক ভেজিটেশন, কেমন? তারপরে the alveolar septal wall appears stressed. Alveolar septal wall গুলো মানে হচ্ছে টেনে যেভাবে বড় হয়ে যায় না এরকম, and thinned with compression of capillaries along with some ruptured alveoli. আর blood সেখানে fresh water drowning shows low RBC, কেমন? ফ্রেশ ওয়াটার যদি কেউ মৃত্যুবরণ করে সেখানে তার ব্লাড যদি পরীক্ষা করা হয় দেখবে যে সেখানে লো আরবিসি মানে হিমোলাইসিস হয়ে গেছে, আরবিসির সংখ্যা কমে গেছে, কাজে লো কাউন্ট হবে আরবিসি, রেড ব্লাড সংখ্যা রেড ব্লাড সেলগুলো খুবই কমে যাবে কাউন্ট উইথ হিমোলাইসিস। কিন্তু সি ওয়াটার ড্রাউনিং এ এই আরবিসি রিলেটিভলি ইনক্রিজ ইন নাম্বার, কেমন? সেখানে এরকম কমবে না। কাজে শুধু আরবিসি টেস্ট করেও তো বুঝতে পারা যায় এটা সি ওয়াটার ড্রাউনিং নাকি সফট ওয়াটার ড্রাউনিং, কেমন? কাজে আরবিসি অ্যাপিয়ার ক্রিনেটেড মানে শ্রাঙ্কেন হয়ে যায় এই সি ওয়াটারে। তাহলে এই ফাইন্ডিং গুলো এক একটা সায়েন্স, তাই না? এগুলো হচ্ছে একটা বাস্তব পরীক্ষার বিষয়। Strontium test, difference of 75 microgram per liter of strontium concentration between the right and left side of the heart is considered as significant in seawater drowning. এটা একটা ওদের পরীক্ষা করেছে তারা, যে রাইট সাইড অফ দ্য হার্টের ব্লাড নিয়ে পরীক্ষা করলো এবং লেফট সাইড অফ দ্য হার্ট, দুই সাইডের হার্টের পরীক্ষা করে দেখা গেল এখানে 75 মাইক্রোগ্রাম পার লিটার অফ স্ট্রন্টিয়াম কনসেন্ট্রেশন ডিফারেন্স আছে, কেমন? এগুলো গেটলার টেস্ট, এগুলো টেস্টে যেগুলো তো উন্নত দেশের ব্যাপার, আমাদের দেশে তো এগুলো চিন্তাও করা যায় না এবং এগুলো আমরা জিজ্ঞাসা করি না বা দেখতেও বলি না, কেমন? এমনি জাস্ট জানার জন্য। গেটলার টেস্ট, দি টেস্ট ইজ অফ historical importance but do not have any practical importance কিছু নাই, তো ওটার নাম টেস্টের নাম। According to Gettler Saheb, hemodilution due to fresh water drowning reduces plasma concentration of chloride content of blood on left side of the heart. সেখানে প্লাজমা কনসেন্ট্রেশন ভিতরে ক্লোরাইড কন্টেন্টটা ব্লাডের লেফট সাইডে কি রিডিউস থাকে, লেফট সাইডে কম থাকে। Difference of 25 milligram এবং per 100 ml of chloride between right and left side of the heart is considered as significant. যাই হোক, এটা গেল অনেক কথা। এগুলো ডায়াটম, হোয়াট ইজ ডায়াটম, কেমন? এটা ইম্পর্টেন্ট একটা টেস্ট এবং ডায়াটমটা একটা ইম্পর্টেন্ট। ড্রাউনিং এর ভিতরে ডায়াটমটা সবসময় মনে রাখবা, কেমন? এটা কি জিনিস? এটা হলো একটা ফাঙ্গাস। এটা হলো কিরকম ফাঙ্গাস? ইউনিসেলুলার, মানে একটা সেল। Unicellular algae, কেমন? Found whenever there is water and sufficient sunlight for photosynthesis. Diatoms belongs to a class of plants known as Diatomaceae. একটা প্ল্যান্ট টাইপের, এগুলা Diatomaceae প্ল্যান্ট এটা বিলং করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা অ্যালগি বা ফাঙ্গাস, ইউনিসেলুলার। More than 10,000 species of diatoms have been described. They are generally 40 to 20 micrometer in diameter in length. কাজে খুবই ছোট, 40 to 20 micrometer এটার length. Are classified in different 1 to 3 types of diatom. Come on. এক নম্বর ডায়াটমে বলা হয় অলিগো হ্যালোফিলিক ডায়াটম, অলিগো হ্যালোফিলিক। এটা কোথায় পাওয়া যায়? লিভস ইন ফ্রেশ ওয়াটার। আরেকটার নাম হলো মেসো হেলোফিলিক, সবগুলি হেলোফিলিক, কেমন? মেসো হেলোফিলিকটা পাওয়া যায় কোথায়? সি মানে সমুদ্রে। আর তোমার 3 নম্বরে পলি হেলোফিলিক, এটা ডায়াটমটা কোথায় পাওয়া যায়? এটা লিভ ইন সি অর ব্র্যাকিশ ওয়াটার, এটা পাওয়া যায়। যাই হোক, ডায়াটম সম্পর্কে আমরা জানলাম, কেমন? Diatom test when a living person is drowned in water. যখন কেউ একটা জীবিত ব্যক্তি যদি সমুদ্রে বা পানিতে ডুবে যায়,
কেমন ডুবে গেলে কি হয় ডায়াটমটা কোথায় কোত্থেকে আসে when a living person drowned in water containing diatoms these diatoms distant organs such as ব্রেইনে চলে যাবে কিডনিতে যাবে লিভারে যাবে বোনে যাবে বোন ম্যারোর ভিতরে বিভিন্ন জায়গায় এটা ছড়ে যাবে কেমন কাজে তুমি যদি ল্যাবরেটরিতে টেস্ট করো ব্রেন থেকে অথবা কিডনি অথবা লিভার অথবা বোন টেস্ট করলে এই ডায়াটম গুলো ল্যাবরেটরি টেস্টে ল্যাবে পাওয়া যাবে ধরা পড়বে procedure of diatoms demonstration 2 থেকে 2 to 5 gram of tissue or bone marrow is taken in a flask and concentrated nitric acid is added এমন 2 থেকে 5 গ্রাম টিস্যু বা বোন ম্যারো নিয়ে একটা ফ্লাস্কের ভিতরে নিয়ে কনসেন্ট্রেশন করে নাইট্রিক অ্যাসিডের সাথে মিশাইতে হবে তারপরে প্রিপারেশনে হিট করতে হবে 20 to 15-20 মিনিট তারপরে ইউজ এ ট্রান্সপারেন্ট ইয়েলো ফ্লুইড পরিষ্কার ইয়েলো ফ্লুইড তৈরি হবে এই ফ্লুইডটা সেন্ট্রিফিউজ করা হবে এবং সেন্ট্রিফিউজ ডিপোজিট করে এক্সামিন করতে হবে কভার স্লিপ দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে ধরা পড়বে ডায়াটম আচ্ছা এত টেস্ট আমাদের দরকার নাই এগুলো যারা ল্যাবে কাজ করে তাদের জন্য আমাদের জাস্ট আইডিয়া কেমন ইম্পর্টেন্স অফ ডায়াটম তাহলে ইম্পর্টেন্সটা কি পাচ্ছি আমরা ডেমনস্ট্রেশন অফ significant quantity of diatoms indicate that number 1 death was due to drowning diatom পাওয়া মানে কি the person died due to drowning come on তারপরে 2 number person was alive when he was submerged in water কেমন মানে antemortem death এটা number 3 site of drowning can be known by comparing diatom species in body and the surface where the body was found মনে করো যে বডির ভিতরে যে ডায়াটম যে রকমের ডায়াটম পাওয়া গেছে কেমন 3 রকমের ডায়াটমের ভিতরে যে ডায়াটমটা পাওয়া গেছে এখন যে পানির সাথে মিলাইলে পরে ওই পানির সাথে যদি ওই সেম ডায়াটম পাওয়া যায় যেটা এই লোকটার শরীরে তাহলে বোঝা গেল এই লোকটা ওই পানিতেই ইন্তেকাল করেছে কেমন হ্যালো হ্যালো জি স্যার জি স্যার তাহলে এটা পরিষ্কার তোমাদের কাছে কেমন বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না স্যার ইনশাআল্লাহ তাই না বলো স্যার অ্যাবসেন্ট রোলগুলো নিয়ে ফেলেন হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট কথা বলছো থ্যাংক ইউ তুমি আমাদের অ্যাবসেন্ট গুলো বলো আমরা এখানে পার্সেন্টেজটা অ্যাবসেন্ট গুলো নিয়ে নিব রোল নাম্বার বলো তো কোনটা কোনটা অ্যাবসেন্ট স্যার রোল 15 হলো সঞ্জিদা আলম না স্যার সামিয়া জামান রাফা নাকি ও তার রোল 15 হলো সামিয়া জামান জি স্যার সামিয়া জামান অ্যাবসেন্ট হ্যাঁ আচ্ছা তারপরে রোল 16 মানে সঞ্জিদা জি স্যার অ্যাবসেন্ট তারপরে কে বলো তো 37 মোহাম্মদ শাহাদাত হোসেন তাই না জি স্যার 37 এর পরে কি বলো আর আছে 47 তারপর হচ্ছে স্যার 37 তো বলছো তারপর হচ্ছে 47 জি স্যার 47 47 হ্যাঁ 47 ও 47 জি স্যার 7 তাই না 47 এই জি হলো স্যার আজহার মোহাম্মদ আর তুমি কি আফনান কথা বলছো যে জি স্যার আচ্ছা তোমার রোল নম্বর কত আফনান স্যার রোল 45 ও 45 হ্যাঁ ঠিক আছে ইয়ে বেলাল আসলে আজকে আফনান স্যার আছে বেলাল স্যার ওর নেট ডিস্টার্ব করতেছে তাই ও নেট ডিস্টার্ব করতেছে বেলাল তো রোল নম্বর 10 তাই না জি স্যার 10 আচ্ছা ওই রোল নম্বর 6 ওর বাবা যে ডাক্তার বিসি ট্রাস্টের মেডিসিনের প্রফেসর